তো এটা কোথায় আসলাম, জঙ্গল নাকি? না বন্ধুরা, তোমাদের ভুল ধারণা, এটা জঙ্গল না, এটা হচ্ছে আমাদের বাগান। তো বর্ষার সময় যখন বর্ষার জল পড়ে, বর্ষার জলে তোমার সব জানো ইউরিয়া থাকে, সেই ইউরিয়ার ফলে গাছপালাও দ্রুত বাড়ে এবং চারিদিকে এরকম বন জঙ্গল হয়ে যায়। তো চলো দেখাই আমাদের বাগানে কি কি শাকসবজি করেছি, চাষ করেছি। তো এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ওল, ওল গাছ। এই দেখো ওল গাছ, পুরোটাই ওল গাছ। এই ওল গাছ কিন্তু ওল খেতে কিন্তু মাছ দিয়ে কিন্তু হেভি লাগে। চলো দেখাই কি আছে আমাদের বাগানে, দেখতে থাকো। তো দেখো ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স গাছ এটা। ঢ্যাঁড়স কিন্তু খুবই একটা শরীরের পক্ষে খুবই উপকারী জিনিস, কারণ ডাক্তাররা বলে যত সবুজ শাকসবজি খাওয়া যায় তত শরীরের পক্ষে ভালো। তো এই যে দেখতে পাচ্ছ পিছন দিকে পুরোটা ঢ্যাঁড়স বাগান, ঢ্যাঁড়স বাগান কিন্তু নষ্ট হয়ে গেছে, দেখো ঢ্যাঁড়স বাগান এগুলো পুরোটা ঢ্যাঁড়স। এগুলো আর হবে না, চাষ হবে না, তাও হচ্ছে একটা দুটো করে ঢ্যাঁড়স হচ্ছে, কারণ ঢ্যাঁড়সের ফলন শেষ এখন। তো এই সাইডে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার কচু বাগান, পুরোটাই কচু বাগান। দেখতে পাচ্ছ একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরোটাই কচু বাগান। আর সামনে দেখতে পাচ্ছ ওটা হলুদ বাগান। চলো হলুদ দেখাই তোমাদের। তো যারা সাধারণত গ্রামের দিকে থাকে তারা হলুদ গাছ চেনে, কিন্তু যারা শহর থেকে তাহলে হলুদ গাছ চেনে না। তো যারা শহর থেকে আমার ভিডিও দেখছো, চলো তোমাদের দেখাই হলুদ গাছ কেমন হয়, চলো। তো এই দেখো হলুদ গাছ এগুলো, এই যে গোড়ায় নিচে হলুদ হয়। তো সবে রুয়েছি হলুদ গাছগুলো, বয়স হচ্ছে তখন 2-2.5 মাস মতন বয়স হচ্ছে হলুদ গাছগুলো। তো এই দেখো হলুদ।